আপনি জানেন কি, বিশ্বের 57টি মুসলিম দেশের মধ্যে এমন কিছু দেশ আছে যাদের সামরিক শক্তি বিশ্বে টপ 20-এর মধ্যে। কার আছে পারমাণবিক অস্ত্র, কার আছে সবচেয়ে অত্যাধুনিক ফাইটার জেট, আর কার সেনাবাহিনী সব থেকে বড়। আজ জানবো মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী 10টি দেশের সামরিক সক্ষমতা সম্পর্কে এবং বাস্তবতা বিশ্লেষণ করব। স্বাগতম ওয়াইকে ইনফরমেশনে। তো ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে দেখেন, এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকনটি ক্লিক করুন সকল ভিডিও সবার আগে পেতে। ফিরছি ইন্ট্রোর পর। নাম্বার 1, পাকিস্তান। মুসলিম বিশ্বের পারমাণবিক শক্তি। পাকিস্তান একমাত্র মুসলিম দেশ যার হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে। এর সেনাবাহিনীতে রয়েছে প্রায় 10 লক্ষের বেশি সৈন্য, শতাধিক পারমাণবিক ওয়ারহেড এবং JF-17 থান্ডার ও F-16 যুদ্ধ বিমান। সামরিক বাজেট বছরে প্রায় $11 বিলিয়ন এবং দেশের প্রতিরক্ষা শিল্প এখন নিজস্বভাবে ট্যাঙ্ক ও ড্রোন তৈরি করতে সক্ষম। মুসলিম দেশগুলোর মধ্যে সক্ষমতার দিক দিয়ে পাকিস্তানকে তো 1 নম্বরে দেখলাম। বাংলাদেশ কত নম্বরে রয়েছে এটি দেখতে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার 2, তুরস্ক। প্রযুক্তিতে আধুনিক শক্তি। তুরস্ক বিশ্বের অন্যতম সাময়িকভাবে উন্নত মুসলিম দেশ। নিজেদের তৈরি ড্রোন এখন যুদ্ধক্ষেত্রে বিপ্লবী পরিবর্তন এনেছে। দেশটির সাময়িক বাজেট প্রায় $25 বিলিয়ন এবং তাদের নিজস্ব ফাইটার জেট প্রোগ্রাম কান-এর কাজ প্রায় শেষ। ন্যাটো সদস্য হওয়ায় তারা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও প্রযুক্তি পায় নিয়মিত। নাম্বার 3, ইরান। ক্ষেপণাস্ত্র ও প্রতিরোধে শক্তিশালী। ইরান আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যেও নিজেদের সামরিক শিল্প গড়ে তুলেছেন। তাদের হাতে রয়েছে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, শক্তিশালী ড্রোন ও প্রায় 6 লক্ষ সৈন্য। ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস পুরো মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করে আসছে। নাম্বার 4, মিশর। আফ্রিকার শক্তিশালী বাহিনী। মিশরের সেনাবাহিনী আরব বিশ্বের মধ্যে অন্যতম বৃহৎ। প্রায় 10 লক্ষ বেশি সৈন্য, শতাধিক আধুনিক ট্যাঙ্ক ও রাফায়েল যুদ্ধবিমান রয়েছে তাদের কাছে। নাইল নদী ও সুইস খালের কারণে ভূরাজনৈতিকভাবেও দেশটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 5, সৌদি আরব। অর্থ ও অস্ত্রে শক্তিশালী। সৌদি আরব বিশ্বের অন্যতম ধনী দেশ এবং মুসলিম দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় প্রতিরক্ষা বাজেটের অধিকারী, প্রায় $75 বিলিয়ন। তাদের কাছে রয়েছে F-15 যুদ্ধবিমান, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং অত্যাধুনিক সাইবার প্রতিরক্ষা ইউনিট। তাদের এসব থাকা সত্ত্বেও তারা কেন কোনো মুসলিম দেশের সমস্যা হলে নিশ্চুপ থাকে? কেনই বা ফিলিস্তিনের পক্ষে কোনো জোরালো ভূমিকা নিচ্ছে না? আপনি জানেন কি? জানলে কমেন্টে জানাতে ভুলবেন না। নাম্বার 6, ইন্দোনেশিয়া। জনবল ও জনসমুদ্র শক্তি। বিশ্বের বৃহত্তর মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া। সেনাবাহিনীতে রয়েছে 4 লক্ষেরও বেশি সৈন্য। দেশটির বিশাল সমুদ্র সীমা থাকায় তাদের নৌবাহিনী দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী। তারা বর্তমানে নিজস্ব সাবমেরিন ও যুদ্ধজাহাজ তৈরির দিকে এগিয়ে যাচ্ছে। নাম্বার 7, আলজেরিয়া। আফ্রিকার যুদ্ধ অভিজ্ঞ শক্তি। আলজেরিয়া আফ্রিকার সবচেয়ে যুদ্ধ অভিজ্ঞ মুসলিম দেশগুলোর একটি। তাদের রয়েছে অত্যাধুনিক ট্যাঙ্ক, সাবমেরিন ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। সেনাবাহিনীর সংখ্যা প্রায় 3 লক্ষ এবং দেশটি রাশিয়ার থেকে উন্নত অস্ত্র আমদানি করে থাকে। নাম্বার 8, সংযুক্ত আরব আমিরাত। ছোট দেশ, বড় ক্ষমতা। UAE আকারে ছোট হলেও সামরিক প্রযুক্তিতে অত্যন্ত উন্নত। তারা মার্কিন ও ফরাসি প্রযুক্তি ব্যবহার করে বিমান ও ড্রোন পরিচালনা করে এবং আন্তর্জাতিক মিশনেও অংশ নেয়। তাদের সামরিক বাজেট বছরে প্রায় $23 বিলিয়ন। নাম্বার 9, ইরাক। পুনর্জাগরণে শক্তিশালী। বহু বছর যুদ্ধের পর ইরাক এখন তার সেনাবাহিনীকে নতুনভাবে গড়ে তুলেছে। দেশটির সৈন্য সংখ্যা প্রায় 3 লক্ষ এবং নতুন প্রজন্মের যুদ্ধবিমান ও ট্যাঙ্ক সংগ্রহ চলছে। তারা এখন স্বয়ংসম্পূর্ণ সামরিক উৎপাদনে সক্ষমতার দিকে অগ্রসর হচ্ছে। নাম্বার 10, মরক্কো। উত্তর আফ্রিকার স্থিতিশীল শক্তি। মরক্কো আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। তাদের সেনাবাহিনী আধুনিকায়নের পথে। যুক্তরাষ্ট্র থেকে F-16 যুদ্ধবিমান ও উন্নত ট্যাঙ্ক ক্রয় করেছে তারা। আফ্রিকার উত্তর প্রান্তে কৌশলগত অবস্থান তাদের ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছেন।
তো চলুন এবার বাংলাদেশের ব্যাপারে জানা যাক। গ্লোবাল ফায়ার পাওয়ার বা অন্য সাময়িক সূচকের তথ্য অনুযায়ী বাংলাদেশে এখন প্রায় 35 থেকে 40-এর মধ্যে রয়েছে বিশ্বব্যাপী। মুসলিম দেশের মধ্যে সম্ভবত 8ম কিংবা 7ম স্থানে আসবে বাংলাদেশ। আগে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে তুরস্ক, পাকিস্তান, ইরান, সৌদি আরব, ইন্দোনেশিয়া, যারা সব দিকেই বাংলাদেশের থেকে সামান্য বা অনেক ক্ষেত্রে বেশি শক্তি, প্রযুক্তি ও বাজেট, অস্ত্র এগুলো রয়েছে। পাকিস্তান পারমাণবিক শক্তিতে এগিয়ে, তুরস্ক প্রযুক্তিতে অগ্রণী, ইরান ক্ষেপণাস্ত্রে ভয়ঙ্কর, আর সৌদি আরব অর্থে ও আধুনিক অস্ত্রে সমৃদ্ধ। মুসলিম বিশ্বের সামরিক শক্তি বৈচিত্র্যময়, কিন্তু প্রতিটি দেশই আজ আত্মরক্ষায় দৃঢ় ও উন্নত হতে কাজ করছে। মুসলিম বিশ্বের এই সামরিক শক্তিগুলো প্রমাণ করে ঐক্য ও প্রযুক্তি মিললে আমরা বিশ্বের এক অদম্য শক্তি হতে পারি। আপনি কি মনে করেন কোন দেশ সবচেয়ে শক্তিশালী? কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে ওয়াইকে ইনফরমেশনের সঙ্গেই থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।